ঘর তো হলো, শুধু কি ঘর দিয়ে সব কিছু হয়? তাহলে আমরা কি করব? একটা গাছ আঁকবো, যে গাছটা ঘরের পাশে রয়েছে এবং এই পাশ থেকে ঘরের উপর দিকে উঠেছে। হ্যাঁ, অবশ্যই একটু চেষ্টা করি আমরা একটা গাছ আঁকা। ধরো এখানে একটা আমাদের দেশে যে গাছটা খুব বেশি দেখা যায়, আর আমরা একটা ফলের গাছ আঁকবো। কি ফল বলো তো? আমাদের জাতীয় ফলের নাম কি? হ্যাঁ, ঠিক বলেছ, কাঁঠাল। তাহলে আমরা একটা কাঁঠাল গাছের মতো গাছ আঁকবো, যেখানে আমরা দু একটা কাঁঠালও ধরিয়ে দিতে পারি, তাই না? দেখছো কিভাবে একটা গাছ হয়ে যাচ্ছে? ওইটা হচ্ছে গাছের কাণ্ড, আর এটা। আচ্ছা, আমরা যদি গাছটাকে ঘরের চালের কিছু অংশে পড়েছে দেখাই, তাহলে এরকম দেখাবো। এমন হতে পারে একটি ডাল এরকম চলে আসছে গাছের উপরে, এরকম করে আগার দিকে পাতা। বাহ, সুন্দর হচ্ছে তো। কেমন লাগছে বন্ধু তোমাদের? দেখো করে আমরা এই একটা ডাল একটু দেখা যাচ্ছে, এখানে একটু ডাল দেখা যাচ্ছে, আবার পাতায় ভরে গেল, অনেক পাতা দিলাম, তাই না? আচ্ছা, এইটাকে যদি কাঁঠাল গাছই বলি, তাহলে দু একটা কাঁঠাল ধরিয়ে দিলে কেমন হয় বলো তো? দেব? হ্যাঁ, আমরা দু একটা কাঁঠাল ধরিয়ে দেব। হ্যাঁ, আরও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আরও দু একটা কাঁঠাল ধরিয়ে দিলাম। সোনামণিদের জন্য কিন্তু এবার একটা দৃশ্য তৈরি হয়ে গেল। সোনামণি, তোমরা কি বুঝতে পেরেছ? ও, আর একটা কাঁঠাল এঁকে ফেললাম, তাই তো? তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য কাঁঠাল আমরা কিভাবে আঁকতে পারি? হয়েছে না? আমরা আর একটু বড় হলে, যারা বড় তারা কিন্তু কাঁঠাল অন্যরকম আঁকবো, তাই না? এই গাছে এরকম কিছু খোঁচা খোঁচা দিলাম। তো ও বাবা, তুমি বলছো আর একটা কাঁঠাল আঁকতে? আচ্ছা, তাহলে আর একটা কাঁঠাল, এর নিচে আরেকটা আঁকবো। আচ্ছা, পিছন দিয়ে আর একটা এঁকে দিলাম। তাহলে মোট কয়টা কাঁঠাল হলো? 1 2 3 4 5 6টা কাঁঠাল। 1 2 3 4 5 6। বাহ, আমরা দেখতে দেখতে 6টি কাঁঠাল এঁকে ফেলেছি। তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা।